না বেকিং পাউডার, না বেকিং সোডা, না ইনো, কোনো কিচ্ছু ছাড়াই আজকে আমি চালের গুঁড়ো দিয়ে, সিম্পল চালের গুঁড়ো দিয়ে এইভাবে নরম সফট তুলতুলে পিঠে বানাবো। আমি নারকেল কোড়া আর খেজুরি গুড় দিয়ে পরিবেশন করেছি। তোমরা চাইলে তরকারি অথবা আচার দিয়েও পরিবেশন করতে পারো। সারা রাত্র যে নর্মাল চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু একদম ফুলে গেছে। তারপরে আমি 2 চামচ চাল আর 2 চামচ জল প্রথমে আমি মিক্সচার গ্রাইন্ডার জারে পিষে নেব। পিষে নেওয়ার পরে যে এটা একদম পাতলা হয়েছে, দেখো এরকম পাতলা হবে। তারপরে যে চালটা দেব ওই জারের মধ্যে, সেটা কিন্তু জল ছাড়া দিতে হবে। একদম জল ছাড়া পিষে নিয়েছি। এইভাবে আমি সম্পূর্ণ চালটা আমি পিষে নেব। পিষে নেওয়ার পরে দেখো ঘনত্বটা একদম হাতের মধ্যে লেগে লেগে আছে, মানে অনেকটাই ঘন হয়েছে। এইভাবে আমি সম্পূর্ণ চালটা পিষে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে জারটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি, মানে ঘনত্বটা দেখো এখন পাতলা হবে। তারপরে আমি স্বাদ মতো নুন দিয়েছি। নুনটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপরে আমি দেখো এখন একদম পাতলা হয়েছে, হাতাতে লেগে নাই। তারপরে আমি দিয়ে দিলাম এখানে রিফাইন্ড অয়েল। 2 চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিক্স করে তাওয়াটাকে একদম গরম করে 1 ফুটা মতন তেল দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপরে এক হাতা ব্যাটার দিয়ে 1 মিনিটের মতন রাখলেই আমাদের পিঠাটা তৈরি হয়ে যাবে। একদম ফুটো ফুটো হয়ে গেছে দেখো। তারপরে এটা ঢেকে ঢেকে রাখবে। এইভাবে বাড়িতে পিঠে বানাবে, খেতে কি দারুণ লাগে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।